أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف ألف زبر قا زبر বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হয় এখানে আমরা এক আলিফ টানবো ক লাম দাল পেশ লুদে দালে কলকলা করতে হবে ক লুদে সম্মানিত দর্শক এখানে কিন্তু এই যে তিনটা হরফ এগুলো লিখতে আসছে পড়তে আসবে না এগুলো লিখতে হয় কিন্তু পড়া যাবে না قالوا دو عين পেশ উ লাম জাবুল্লা উলা নুন আলিফ জবর না জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হয় একে মধ্যে তাবাই বলে رب زبر رب زبر برب كف زبر ك ربك قالوا ادع لنا ربك يا পেশ ইউ বা ইয়াজবর বাই সম্মানিত দর্শক ইয়ার পরে নুনের সাকিন এবং লামে তাসদিদ দেওয়া আছে সাকিন তাসদিদ পাশাপাশি থাকলে তাসদিদকে ধরতে হয় এটা হচ্ছে নিয়ম ইয়া গিয়ে তাসদিদ ওলা লামকে ধরবে ইয়া লামসের ইল লামসে বললা ইউবাই ইল্লা নুন আলিফ জবর না এখানে এক আলিফ টানতে হবে ইউবাই ইল্লানা আলিফ জবর মা এক আলিফ টানতে হবে হাজির হি ইয়া জবর ইয়া হিয়া এখানে কিন্তু লাম আলিফ দেওয়া আছে এখানে অক্ফ করা যাবে না এরকম যদি কোথাও লাম আলিফ দেওয়া থাকে তাহলে সেখানে থামা নিষেধ সেখানে মিলিয়ে পড়তে হবে অর্থাৎ স্বাভাবিকভাবে মনে করতে হবে যে এখানে কিছুই নেই এভাবে যদি এরকমের স্বাভাবিকভাবে ভাবা হয় তাহলে যেভাবে মিলিয়ে পড়তেন ওইভাবে পড়তে হবে মা হিয়া আলিফ নুন সের ইন নুন লাম সাবুন নাইল ইন্নাল নুনে গুন্না করতে হবে ওয়াজিব গুন্না ইন্নাল বা জবর বা কফ জবর ক বাকারা জবর বাকারা ইন্নাল বাকারা তা জবর তা শিন খারা জবর শা খারা জবর থাকলে এক আলিফ টানতে হয় এখানে আমরা এক আলিফ টানবো তাশা বা জবর বা হা জবর ভা বাহা তাশাবাহা ইন্নাল বাকারা তাশাবাহা আইন জবর আ লাম ইউজবর লাই আলাই নুন আলিফ জবর না এখানে এক আলিফ টানতে হবে আলাইনা এখানে অক্ফ করা যাবে قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا ওজর ওয়া আলিফ নুন সের ইন নুনে গুণা করতে হবে নুন আলিফ জবর না এখানে টানতে হবে তিন আলিফ উপরে বাঁকা চিহ্ন এটা থাকলে তিন আলিফ টানতে হয় ওয়া ইন্না আলিফ নুন সের ইন নুন সেকেন্ডের পরে শিন আসছে এখানে গুণা করতে হবে ইকফা গুণা ইং শিন আলিফ জবর শাহ এখানে টানতে হবে চার আলিফ এখানে যে মধ্যে আছে মধ্যে নাম চার আলিফ মধ্যে মুত্তাসিল হামজা লাম জবর আল্লাম খারাজাবুল্লাহ আল্লাহ এই আল্লাহ শব্দকে আল্লাহ বলা যাবে না আল্লাহ বলতে হবে অর্থাৎ মোটা করে উচ্চারণ করতে হবে আল্লাহ শব্দ শুরুতে যদি জবর থাকে অথবা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দকে মোটা করতে হয় এখানে জবর আসছে ইনশাআল্লাহ হ্যাঁ পেশু আল্লাহ লাম জবর লাম মিম হ্যাঁ পেশ মুহ লামুহ তা জবর তা লামুহ তা দালাও পেশ দু পেশে বা পেশে জজম লাও থাকলে টেনে পড়তে হয় নুন সাকিন না লামুহ তা দু না অক্ফের সময় নুন সাকিন হবে এবং এখানে তিন আলিফ লম্বা করে পড়তে হবে এখানে যে মদ হয়েছে মদের নাম তিন আলিফ মধ্যে আরদি উচ্চারণ হবে লামুহ তা দুন وإنا إن شاء الله لمهتدون